একসময় এখানে ঝাড়বাতি জ্বলত, নুপুরের শব্দে মুখরিত হতো চারপাশ। আজ সেখানে শুধুই নীরবতা আর শেওলাধরা দেয়াল। টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত এই হেমনগর জমিদার বাড়ি, যা ইতিহাসের পাতায় পরীর দালান নামে পরিচিত। আজ আমরা এই ছোট্ট যাত্রায় ডুব দেব শত বছরের পুরনো এক রাজকীয় ইতিহাসে। ঢাকা থেকে টাঙ্গাইল আসা এখন খুবই সহজ। যমুনা লিংক বা অন্য যে কোনো বাসে গোপালপুরে নেমে সরাসরি অটো নিয়ে চলে আসতে পারবেন এখানে। 201 গম্বুজ মসজিদ দেখে ফেরার পথেই সামান্য কিছু দূরত্বে এই জমিদার বাড়ি। যাতায়াতে আপনার খরচ হবে সব মিলে 500 থেকে 800 টাকা এর আশেপাশে। 1890 সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী এটি নির্মাণ করেন। কথিত আছে তিনি চেয়েছিলেন এমন এক প্রাসাদ গড়তে যা হার মানাবে কলকাতার প্রাসাদ। এই দালানের ছাদে একসময় মার্বেল পাথরের পরীর মূর্তি ছিল, তাই এর নাম হয় পরীর দালান। ভেতরে 25টি কক্ষের প্রতিটিতে ছিল আভিজাত্যের ছাপ। যদিও এখন জরাজীর্ণ, কিন্তু দেয়ালের কারুকাজ দেখলে এখনও বোঝা যায় কতটা নিপুণ ছিল সেই সময়কার কারিগররা। বর্তমানে এটি একটি কলেজের অংশ হিসেবে ব্যবহৃত হলেও প্রাসাদের মূল অংশটি বেশ ঝুঁকিপূর্ণ। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়েছে। চারপাশে লতাপাতা আর ভেঙে পড়া ছাদগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় কতটা শক্তিশালী। আপনারা যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এই ভাঙ্গা দালানটিও হতে পারে একটি সেরা ফ্রেম। পুরো ট্যুরটি আপনি একদিনই শেষ করতে পারবেন, তবে আসার সময় শুকনো খাবার ও পানির সাথে রাখবেন। আর হ্যাঁ, আমাদের ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদেরই, তাই এখানে কোনো ময়লা ফেলবেন। কেমন লাগলো টাঙ্গাইলের এই পরীর দালান? কমেন্টে জানান। দেখা হচ্ছে অন্য কোনো অজানাকে জানতে।